ক্লাস 11-এর কাউন্সিল নতুন যে সিলেবাস দিয়েছে, যে 11 পরীক্ষার্থীদের জন্য নতুন যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমাদের সামনে নিয়ে আসছি এবং তোমাদের বলবো পুরনো সিলেবাসে কোনটা ছিল, নতুন সিলেবাসে কোনো কিছু অ্যাড হয়েছে কি না বা কোনো কিছু বাদ গিয়েছে কি না, ঠিক আছে? সেই সম্পর্কে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের উপকার লাগবে যে কোন পোর্শনগুলো বাদ গিয়েছে, কোন পোর্শন অ্যাডিশন হয়েছে না সেম রয়েছে। চলে আসবো যে প্রথম যে ফুল মার্কস 35 হচ্ছে, 35 এই পোর্শনটা পুরো এমসিকিউ প্রশ্ন। যে চ্যাপ্টারগুলো এখানে রয়েছে পরপর রয়েছে, যে চ্যাপ্টারগুলো এখানে বলবো পরপর, এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? এমসিকিউর কটা প্রশ্ন করতে, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের মান 3, তো 3টা প্রশ্ন যদি করতে 3 মার্ক এই চ্যাপ্টারে আসবে। তো প্রথমে চলে আসবো যে থিওরি, মানে কোর্স কোড হচ্ছে থিওরি বা প্র্যাকটিক্যাল থাকে এখানে। ইউনিট 1 যেটা হচ্ছে, ইউনিট 1-এর মধ্যে কী কী রয়েছে দেখো। ইউনিট 1 হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এটা হচ্ছে পুরনো সিলেবাসে ছিল, পুরনো যে 11-এর সিলেবাস ছিল সেটা একই রকমভাবে হচ্ছে 12-এর সিলেবাসও প্রায় একই রকম রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ঠিক আছে? এটা এই অধ্যায় থেকে যেটা করতে এমসিকিউ 3টা প্রশ্ন করতে, এই অধ্যায় থেকে বিস্তারিত কোনো প্রশ্ন আছে 2 ও 3 মার্ক কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন চলে আসবে। এবার ইউনিট 2 দেখে নাও। ইউনিট 2 হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, মানে পরমাণু গঠন। পুরোনো সিলেবাসে ছিল, এখানে একই রকম রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণু গঠন। এখানে হচ্ছে 6 মার্ক মানে 6টি এমসিকিউ প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন আছে, মানে 6টি এমসিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে। ইউনিট 3 দেখে নাও। ইউনিট 3 কী বলেছে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি প্রপার্টিস, মানে হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টার। এটাও আগে যা ছিল এখন তাই রয়েছে সিলেবাসে। পর্যায় সারণী চ্যাপ্টার থেকে 4টি হচ্ছে এমসিকিউ প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এবার চলে ইউনিট 4 হচ্ছে কেমিক্যাল বন্ডিং ও মলিকুলার স্ট্রাকচার, মানে হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এটা পুরনো সিলেবাসে, এখানে একই থাকবে, সিলেবাসটা একই রয়েছে। এখান থেকে যেটা রয়েছে 6টি এমসিকিউ প্রশ্ন করতে, এখানে এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, এখানে অনেক বেশি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন করতে হবে। নেক্সট চলে আসবো যে আর কোন কোন চ্যাপ্টারে এমসিকিউ প্রশ্ন রয়েছে দেখো। ইউনিট 5 হচ্ছে সলিড আর হচ্ছে গ্যাস। সলিড এই যে পোর্শনটা, কিন্তু এটা হচ্ছে সলিড চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 11-এ ছিল না, 12-এ ছিল। গ্যাস চ্যাপ্টার কিন্তু 11-এ ছিল, সলিডটা ছিল না। সলিডটা 11-12 ছিল, 12 থেকে 11-এ অ্যাড হয়েছে সলিড চ্যাপ্টার। স্ট্রাকচার অফ স্টেটস অফ ম্যাটার, এখান থেকে যেটা করতে এমসিকিউ প্রশ্ন হচ্ছে 4টি এমসিকিউ প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে। এবারে ইউনিট 6 এস ব্লক মৌল, এস ব্লক এলিমেন্ট রয়েছে। যে গ্রুপ 1 গ্রুপ 2 তোমরা যেমন মানে ফার্স্ট পর্যায় সারণী প্রথম গ্রুপ, প্রথম দ্বিতীয় গ্রুপ যে রয়েছে, এটা পুরনো সিলেবাসে রয়েছে, একই সিলেবাস রয়েছে। এখান থেকে 5টা এমসিকিউ প্রশ্ন করতে হয়। এবার চলে আসুন ইউনিট 7 হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক চলেছে গ্রুপ 13 আর 14। এখান থেকে মানে 13, 13, 14 যে মৌলগুলো রয়েছে, এটা পুরনো সিলেবাস একই, এখানে একই রয়েছে। যে ইউনিট 7 থেকে করতে 7টা এমসিকিউ প্রশ্ন করতে, কটা এমসিকিউ প্রশ্ন করতে হবে? 7টা। তাহলে এই যে 7টি যে চ্যাপ্টার রয়েছে, এই 7টি চ্যাপ্টারের উপর 35 নম্বরের এমসিকিউ প্রশ্ন রয়েছে। এখান থেকে কোনো বড় মার্ক মানে 2 ও 3 মার্ক বা 5 মার্ক কোনো প্রশ্ন আসে, এখানে অনলি মাত্র এমসিকিউ প্রশ্ন আসবে। চলে আসুন নেক্সট, চলে আসবো যে এবার চলে আসো কোন কোন পোর্শন থেকে হচ্ছে বড় প্রশ্ন আসবে। 2 ও 3 মার্কে, 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আসবে। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কী কী টাইপের কোশ্চেন প্যাটার্নটা ভিডিওটি শেষে তোমাদের জন্য অবশ্যই রয়েছে। চলে আসুন যে থার্মোডাইনামিক, তাপগতিবিদ্যা, যেটা 11-এ ছিল এখন একই থাকছে। এখানে মোট হচ্ছে 7 নম্বর করতে হবে। তবে কোনটা কত 2 মার্কে কটা, 3 মার্কে কটা, 5 মার্কে, ভিডিওর শেষে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদের বলবো। ইউনিট 2 ইকুইলিব্রিয়াম মানে ভৌত রাসায়নিক সাম্য অবস্থা, যেটা বলা। এই অধ্যায় থেকে বড় মার্কের বড় প্রশ্ন আছে, 6 মার্কের প্রশ্ন করতে হবে এই অধ্যায় থেকে। এবার ইউনিট 3 রেডক্স কিন্তু অলরেডি আগে 11-এও ছিল, এখনও থাকছে। এই অধ্যায়ে 3 মার্কের প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ইউনিট 4 হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল। এই অধ্যায় থেকে 7 নম্বরে প্রশ্ন করতে হবে, 7 নম্বরের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে করতে হবে। এটাও যা ছিল একই সিলেবাস রয়েছে। এবার চলে এসো হাইড্রোকার্বন চ্যাপ্টার, পুরনো সিলেবাস যা ছিল একই রকম রয়েছে। এখান থেকে হচ্ছে 8 মার্কের প্রশ্ন করতে হাইড্রোকার্বন যা চ্যাপ্টার রয়েছে। এবার চলে এসো এনভায়রনমেন্ট, পরিবেশ রসায়ন, এখান থেকে 4 মার্কের প্রশ্ন করতে হবে। অলরেডি আমার যেটা মনে হয়েছে 11-এ যা সিলেবাস ছিল একই রকম রয়েছে। 11-এ কোনো সিলেবাস চেঞ্জ মধ্যে একটুই চেঞ্জ আছে, যে সলিড চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে 12-এ ছিল, 12-এ সলিড চ্যাপ্টারটা কিন্তু 11-এ এসেছে, বুঝতে পেরেছো? তো এই যে আমার এটাই শুধু অ্যাড হয়েছে, আর না আর কোনো চ্যাপ্টার কিন্তু এখানে কোনো কিছুই অ্যাড হয়নি। আর বাদ গিয়েছে 11-এ যে হাইড্রোজেন চ্যাপ্টারটা ছিল, হাইড্রোজেন চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি বাদ চলে গেছে, এটা কিন্তু 11 আর থাকছে না। 11-এ যে হাইড্রোজেন চ্যাপ্টারটা রয়েছে, সেই হাইড্রোজেন চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি বাদ চলে গেছে, এটা কিন্তু 11-এ থাকছে না, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের নতুন
যাক যে কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন এবং কোন চ্যাপ্টার থেকে 2 ও 3 ও 5 মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে, এবং কটি করে প্রশ্ন আসবে, মানে কোশ্চেন প্যাটার্ন। তা নতুন সিলেবাস ক্লাস 11-এর নতুন কেমিস্ট্রি যে সিলেবাসের উপর কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন, কোন কোন চ্যাপ্টার থেকে 2 মার্কের 3 মার্কের প্রশ্ন আসবে, সেই সম্পর্কে কাউন্সিল বিজ্ঞপ্তি দিয়েছে, সেটাই তোমাদের ব্যাখ্যা করে আমি বুঝিয়ে বলবো। ওকে, তো চলে আসো। দেখো কোন কোন চ্যাপ্টার, দেখো ক্লাস এর প্রথম চ্যাপ্টার দেখে নাও, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, মানে 11-এ এটা যে পুরনো সিলেবাস ছিল, পুরনো সিলেবাসও একই ছিল, জৈব মানে রসায়নের প্রাথমিক ধারণা, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টার পুরনো সিলেবাসে যা ছিল নতুন সিলেবাসে একই রয়েছে, মানে 11 যে চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার একই রয়েছে। সেখানে হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসছে, দেখো 3টি এমসিকিউ প্রশ্ন আসছে, 1 মার্কে 3টি প্রশ্ন করতে হয়। তারপর দেখো 11-এ যে সেকেন্ড চ্যাপ্টার ছিল পুরনো সিলেবাসে, নতুন সিলেবাসে একই হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, মানে পরমাণুর গঠন হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটমকে বলা হয় পরমাণুর গঠন। তো এখান থেকে 6টা এমসিকিউ প্রশ্ন কটা হচ্ছে 6খানা এমসিকিউ প্রশ্ন কিন্তু স্ট্রাকচার অফ অ্যাটম এই অধ্যায় থেকে করতে হবে। ওকে, তো এবার দেখো চ্যাপ্টার নাম্বার 3, এটা কি বলছে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিসিটি মানে প্রপার্টিস, মানে এটা অ্যাকচুয়ালি পর্যায় সারণী চ্যাপ্টার। পর্যায় চ্যাপ্টার জানো, এখান থেকে 4টি এমসিকিউ প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এবার চলে আসবো চ্যাপ্টার নাম্বার 4, কেমিক্যাল বন্ড ও মলিকুলার স্ট্রাকচার, মানে হচ্ছে রাসায়নিক বন্ধন। এটা 11-এর পুরোনো সিলেবাস যা, নতুন সিলেবাস একই রয়েছে, যে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এখানে হচ্ছে এমসিকিউ 6টা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এবার চলে কোশ্চেন নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 5 কি বল, স্টেটস অফ ম্যাটার সলিড ও গ্যাস। সলিড গ্যাস, এখানে কিন্তু সলিডটা কিন্তু 12-এ ছিল, 11-এ ছিল না। সলিড পোর্শনটা কিন্তু 11-এ অ্যাড হয়েছে। এটা 12-এর ফার্স্ট চ্যাপ্টার ছিল, 12-এর ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু সলিড এখানে 11-এ অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর যেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে করতে হবে, যেটা হচ্ছে 4টি প্রশ্ন এই পোর্শন থেকে করতে হবে এমসিকিউ। এবার চলে আসো এস ব্লক এলিমেন্ট। এস ব্লক হচ্ছে এস ব্লক মৌলসমূহ, এটা 11-এ ছিল, এখন একই রয়েছে, এখানে 5টা এমসিকিউ প্রশ্ন করতে হবে। এবার 7 দেখো সাম পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট বুঝতে পারছি, পি ব্লক যেটা রয়েছে 13, 14 যে পি ব্লক মৌলগত সিলেবাস ছিল 11, সেখান থেকে হচ্ছে 7টা এমসিকিউ করতে হবে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন। তাহলে এমসিকিউ 7টি চ্যাপ্টার থেকে আসবে, মোট 35 নম্বরের পরীক্ষা হবে এই এমসিকিউর উপর, ঠিক আছে। এবার চলে আসো কোন কোন চ্যাপ্টার থেকে 2 মার্কের প্রশ্ন, শর্ট অ্যান্সার কোশ্চেন, ডেসক্রিপশন অ্যান্সার কোশ্চেন, এটা হচ্ছে 35 নম্বরে। দেখে নাও কোন কোন চ্যাপ্টার দেখো, থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা, এটা 11-এ ছিল, এখনও রয়েছে, নতুন সিলেবাসে রয়েছে। 2 মার্কের একটা প্রশ্ন করবো, আর 5 মার্কের একটি প্রশ্ন মোট হচ্ছে 7 নম্বর অধ্যায় থেকে করতে হবে। এবারে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা বলা হয় এটাকে। তড়িৎ রসায়ন ও ভৌত সাম্যাবস্থা, দুটোই চ্যাপ্টার 11-এর পুরনো সিলেবাসে আছে, এখনও একই থাকবে। তো 2 মার্কে 3টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে, মোট 6 নম্বর। এবার রেডক্স দেওয়া আছে, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ চ্যাপ্টার, রেডক্স চ্যাপ্টার রয়েছে ক্লাস 11-এ, যে এই চ্যাপ্টারটা পুরনো সিলেবাসে রয়েছে, নতুন সিলেবাস একই রয়েছে। রেডক্স 3 মার্কের হচ্ছে 3 মার্কে একটা প্রশ্ন করতে, মোট এইভাবে 3 করতে হয়, ঠিক আছে। এবার চলো অর্গানিক কেমিস্ট্রির সাম বেসিক প্রিন্সিপাল। অর্গানিক যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, অর্গানিক কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার রয়েছে, যেটা হচ্ছে পুরনো সিলেবাস একই রয়েছে, এখানেও একই থাকবে, সেটা হচ্ছে 2 মার্কের একটি প্রশ্ন, 5 মার্কের একটি প্রশ্ন, মোট 7 নম্বর এই অধ্যায় দিয়ে করতে হবে। এবার অর্গানিক কেমিস্ট্রি দ্বিতীয় চ্যাপ্টার হাইড্রোকার্বন চ্যাপ্টার, তোমরা জানো হাইড্রোকার্বন হচ্ছে 2 মার্কের একটি, 3 মার্কের হচ্ছে 2টি, এবং হচ্ছে মোট হচ্ছে 8 নম্বর এই অধ্যায় থেকে করতে হবে, ঠিক আছে। এবার চলে এসো এনভায়রনমেন্ট, পরিবেশ, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি মানে পরিবেশ রসায়ন, এটা হচ্ছে 2 মার্কের 2টি প্রশ্ন করতে হবে, মোট হচ্ছে 4 নম্বর। তাহলে হচ্ছে 2 মার্কে 10টি প্রশ্ন, 3 মার্কের মানে 3 মার্কের উপর 10টি প্রশ্ন, 5টা প্রশ্ন, মোট হচ্ছে 10 নম্বর, এটা 15 নম্বর, এটা 10 নম্বর, এই নিয়ে হচ্ছে 35 নম্বর, বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের ফুল 11-এর সিলেবাস। এবার চ্যাপ্টার ওই কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এটা হচ্ছে, এটা তার মানে কাউন্সিল বিজ্ঞপ্তি দিয়েছে, এটাই তার মানে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো